আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের বাংলাদেশের ভিতরে যে ভারতীয় পাচারটা গোলাম অনেক রয়েছে, তা আপনাদের অবশ্যই সে বিষয়ে অবগত আছেন। তার মধ্যে যে আওয়ামী লীগের পাচারটা গোলাম ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল, তাকে আপনারা খুব ভালো করে চিনেন। সে হলো একটা দুর্চরিত্র লম্পট, একটা বুড়ে খাটাস। সে খাটকা পানি খুব ভালো পছন্দ করে। আর ওর খাট যে কাঁপানোর ভিডিও, তা কিন্তু ভারতের রয়ের কাছে আছে। আর আসে বিদায় ভারতের র তাকে যেভাবে ঘুরায় সে সেভাবে ঘুরতেছে। একটা নির্লজ্জ, একটা অপদার্থ, একটা বেয়াদব। তার লজ্জা শরম বলতে কিছু নাই। ডেইলি স্টার বাংলাদেশের বিরুদ্ধে এত পরিমাণে জঙ্গি নাটক সাজাচ্ছে। ডেইলি স্টার, প্রথম আলো, এই দালালি স্টার আর পতিতার আলো, মতি আর হলো মাহফুজা, এই দুইও বুইরা খাটাস, দুর্চরিত্রা লম্পট বুইরা খাটাস। একটারও চরিত্র নেই, নির্লজ্জ। ভারতের পাঁচাটা গোলাম, এটি সব কয়টা মোদির ল্যাংটির নিচে ওই নুনু সাইডটা অভ্যস্ত। এটি ভারতের খাস গোলাম। তাদের কথায় সাংবাদিক ইলিয়াস হোসেনের বাংলা এডিশন বন্ধ করে দিয়েছে, তার লাইসেন্স বাতিল করে দিছে। তা আমার কথা হলো যে পতিতার আলো আর দালালি স্টার, এই দুইটা পত্রিকা এতদিন যেন বাংলাদেশের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী এতগুলো পদক্ষেপ করলো, তার বিরুদ্ধে এত পদক্ষেপ জানানো হলো, তখন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেন নাই কেন? তাদের লাইসেন্স বাতিল হওয়ার কথা ছিল। ডেইলি স্টার, এই দালালি স্টার, পতিতার আলো, এই সমস্ত পতিতার আলো, এই পত্রিকাগুলার ওদের লাইসেন্স তো আগে বাতিল হওয়ার কথা ছিল। ৭১ টিভি, সময় টিভি, চ্যানেল আই, এই সমস্ত চ্যানেলের তো আগে বাতিল হওয়ার কথা ছিল লাইসেন্স। তা না করে আপনি কি করলেন? সাংবাদিক ইলিয়াস কি উস্কাই দিছিল না কোনো কিছু করছিল? যখন বাঙে তখন তারা আরো বলছে যে আপনারা সাংবাদিকদেরকে বেরিয়ে যেতে দিন। ওই দিন তারা ভাঙার কথা বলে নাই, পাবলিক ক্ষিপ্ত হয়ে ভাঙছে। আর এই আগুন ত্বরানোর পিছনে, এর পিছনে ক্ষিপ্ত আওয়ামী লীগের লোকেরা কাজ করছে, ভারতের এজেন্টরা কাজ করছে। তারপরে ওইটা তদন্ত না করিয়া আপনি যেভাবে খুশি সেভাবে মানুষদেরকে গ্রেপ্তার করতেছেন, আলেমদেরকে গ্রেপ্তার করতেছেন। তা আপনি কি শুরু করছেন? মিস্টার দুর্চরিত্রা আসিফ নজরুল, আপনি জুতার পিটানি এমন খাওয়া খাইবেন, পৃথিবীর কোনো রাষ্ট্রে গিয়ে আপনি বেরোতে পারবেন না। বাংলাদেশে জেনেই বাইরান, নির্বাচনের পরে তো যাবেন, রাস্তাঘাটে পাইলে পাবলিক আপনাকে জুতাটা পিটাইবে। কথাটা মাথায় রেখেন আসিফ নজরুল। এই সন্ত্রাসীদেরকে আপনি ছেড়ে দিছেন, আপনি ছেড়ে দেওয়ার জন্য সহযোগিতা করছেন। যতগুলো সন্ত্রাসীকে চিহ্নিত অস্ত্র মামলায় যত আসামি ছিল সবগুলাকে ছাড়ার জন্য আপনি সহযোগিতা করছেন, আপনি আসিফ নজরুল। আর আপনি এডিশন বন্ধ করেছেন, বাংলা এডিশন বন্ধ করে দিয়েছেন, তার ফেসবুক ব্লক করে দিয়েছেন। কেন? আপনি যে ভারতের গুপ্তচর এটা আমরা আরো আগে থেকেই জানি এবং বহুবার বলছিও আপনাদের মতো নির্লজ্জ লোকদের জন্য। আমি বলবো, এই উপদেষ্টা আসিফ নজরুল, আইন উপদেষ্টা নির্লজ্জ দুর্চরিত্র আসিফ নজরুল এবং মাজাবাঙ্গা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, এই দুইটাকে আগে পদত্যাগ করতে হবে। ওই যে শয়তানের বক্স আছে না, এই শয়তানের বক্স, হুদা বক্স, ওর নাম কি দিছে? হুদা বক্স নি, হইল হুদা বক্স, শয়তানের বক্স। এই তিনরারে অতি দ্রুত ডক্টর ইউনূস স্যার তাদেরকে এই পদ থেকে সরিয়ে দিন এবং সে জায়গায় ভালো যোগ্য দেখা দেশপ্রেমিক যারা বিপ্লবের সাথে অংশ ছিল ওইরকম ব্যক্তিদেরকে উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ দিন। তার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ এই কালচারাল ফ্যাসিস্ট হিন্দু ন্যাশনালিজমের দালাল হলো এই আসিফ নজরুল, এই দালাল স্টার, এই পতিতার আলো। তাদের মতো নির্লজ্জ
এই ফ্যাসিস্টদের জন্য বাংলাদেশের হিন্দু ন্যাশনালিস্ট কালচারাজম এটা বাংলাদেশে চালু করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছে। তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালাম।